কাছ থেকে মত আদায় করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। কিন্তু আজ তো ওই বৃন্দার বাচ্চা নিয়ে নাটকের জন্য কথাটা পারতেই পারলাম না। তবে আর ওয়েট করব না আমি, এইটাই পারফেক্ট টাইম। কিশোরের মা বাবাও মনে হয় না এ ব্যাপারে কোনো আপত্তি করবে। ঘুমো কিশোর, ঘুমো। তোমার ঘুমের সুযোগেই তো আমি আমাদের পথের কাঁটা সরাবো। বাট সবার আগে আমাকে কুসুমের সাথে কথা বলতে হবে। এই বিয়েটা না হওয়া পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। এত রাতে কার ফোন? কি ব্যাপার, এত রাতে তুই? মীরা, আমার ঘুম আসছে না। কেন? বিয়ে হচ্ছে বলে? মীরা, এত রাতে আমি তোর সাথে মজা করার জন্য ফোন করিনি। আমি সারাদিন ভেবেছি, আর আমার এখনো মনে হচ্ছে তুই কিন্তু ঠিক করছিস না। কি ঠিক করছি না অর্ক? আমার সাথে কুসুমের বিয়ের ব্যাপার নিয়ে। মীরা, আরো একবার ভেবে দেখ। এভাবে জোর করে বিয়ে দিয়ে তুই কি তোর আর কিশোরের মাঝখান থেকে কুসুমকে সরিয়ে দিতে পারবি? তা হয় না মীরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা কর। দেখ অর্ক, আমি কি পারবো কি পারবো না সেসব ভেবে না তুই তোর রাতের ঘুমটা নষ্ট করিস না প্লিজ। তোর রাজি হওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। মীরা, তুই কিন্তু অজান্তে নিজেকে আরো অনেক বড় ভুলের মধ্যে জড়িয়ে ফেলছিস। এভাবে ডিস্টেন্স তৈরি করা যায় না। কি হলো, বন্ধুত্ব শেষ হয়ে গেল? খুব তো কুসুমের প্রতি দরদ দেখাচ্ছিলিস, এখন যেই ওকে বিয়ে করার কথা বললাম অমনি অমনি নাক শিট করছিস কেন রে? ও তোর ক্লাসের নয় বলে? তাহলে তুই বল অর্ক, কুসুমকে এবাড়ির বউ হিসেবে এবাড়ির লোকজন কি করে মেনে নেবে, যেখানে আমার মতো মেয়ে আছে? মীরা, আমি জানি তুই রাগের মাথায় আমাকে যা খুশি তাই বলছিস, কিন্তু আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি। মীরা ঘুমোয়নি, এত রাতে ফোনে কার সাথে কথা বলছে? যাকে পাওয়ার জন্য তুই এসব করছিস, এতে সেই হারিয়ে যাবে না তো তোর লাইফ থেকে? শাট আপ অর্ক। দেখ, আমি আমার বিয়েটা বাঁচাতে কতটা মরিয়া সেটা তুই এখনো বুঝতে পারিসনি। এনিওয়ে, আমি আর তোকে জোর করব না। তুই বিয়েটা করতে চাইলে করবি, না করতে চাইলে করবি না, তবে আমাকে সেটা জানিয়ে দিস, কারণ কুসুমের জন্য আমাকে অল্টারনেটিভ কিছু ভাবতে হবে জানিস। আমি ওকে এই বাড়ি থেকে বিয়ে দিয়ে তাড়িয়েই ছাড়বো অর্ক। ওকে ফাইন, আমি যা কথা দিয়েছিলাম সেইটাই থাকবে। কুসুম যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। ব্যাস, এবার শুধু কুসুমকে রাজি করানোর পালা, আর তারপর